হোসলার আমাদের সদস্যবৃন্দ এবং আজকে কলকাতা থেকে আগত মাননীয় অতিথি রাজেশ প্রভু এবং দীপান্বিতা ও আমাদেরই পরিবারের লোক, খুব ভালো লাগছে আমাদেরকে এই গরমের মধ্যেও আনন্দ দেওয়ার জন্য। আমার তরফ থেকে এবং হোসলার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা হোসলা এই যে পদক্ষেপ নিয়েছেন বয়োজ্যেষ্ঠদের ভালো থাকা এবং অ্যাক্টিভ রাখার জন্য, তো এই অ্যাক্টিভ এত সক্রিয় আমরা হয়ে গেছি ভাবতেই পারছি না। আরও যে অন্য কাজ আছে তার সঙ্গে আমরা মনে করি যে হোসলার এই প্রোগ্রামগুলোতে যেখানে যা বলতে হবে, যেখানে যা করতে হবে তার প্রিপারেশনটা আগে নিয়ে নিই, তারপরে আমাদের ব্যক্তিগত কাজগুলো করব। এইভাবে হোসলা কিন্তু আমাদের ফ্যামিলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং বিষ্ণুপুরে এমন এমন কতগুলি ঘটনা ঘটেছে যা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে। যেমন আমরা যখন আমরা ওই রাখি পূর্ণিমাতে যখন আমরা রাখি পরাতে যাই, তখন ঠিক আমাদের টোটোটা যখন ওই হসপিটাল মোড়ের কাছে গেছে, তখন একজন ছুটতে ছুটতে এসে বলছেন, ম্যাডাম আমাদেরকে রাখি পরাবেন নাই, আমার বোনও মারা গেছে, আপনি আমাদেরকে রাখি পরাবেন নাই বলে কেঁদে দিয়েছেন। আমি বলি হ্যাঁ আমরাই তোমাদের বোন, তোমার কোনো ভয় নেই, এসো রাখি পরো, টফি খাও, আর তোমার কোনো প্রবলেম হলে হোসলাতে গিয়ে বলো। এইভাবে হোসলা যে দিনের দিন বিষ্ণুপুরের মধ্যে উদ্ভাসিত হয়ে উঠছে, প্রত্যেকের মনের কোণে স্থান করে নিচ্ছে, এর জন্য আমাদের যে হোসলার যে কর্ণধার শান্তনুকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের হোসলা পরিবারের যারা তাদের সক্রিয় ক্রিয়াকর্মাদির দ্বারা এবং যা যা আমাদের শান্তনু করতে বলছে সেইগুলো সুষ্ঠুভাবে আমরা করার জন্য সকলের প্রাণের মনের জায়গা করে নিতে পারছি। এই জন্য আমি আজকে হোসলার ফ্যামিলি মেম্বারদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং আরও জানাই সেই সাথে যে সকলে ভালো থাকুন এবং কিছু মনে হলে হোসলাতে প্রাণ খুলে বলুন, এর জন্য আমার রইল রক্তিম অভিনন্দন। তো আমি হোসলায় যতগুলো প্রোগ্রাম হয়েছে তার মধ্যে দুটো প্রোগ্রাম এখনো করিনি। একটা হচ্ছে ছোট গল্প, নিজে স্বরচিত ছোট গল্প লিখে বলা, এটা হয়নি আমার এখনো করার সময় অভাবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গানে গানে অনুষ্ঠানে অনেকেই করেছেন, আমি শুনেছি ভালো হয়েছে। আর কমপ্লিমেন্ট আমি খুব কম দিই, কিন্তু দিই না বলে মনে করবেন না যে তাদের কাউকে উৎসাহিত করি না। তো আমি কমপ্লিমেন্ট সেই রকম জায়গাতেই একদিন, আর কিন্তু সকলেই ভালো করছেন, চেষ্টা করছেন, পারবো না যারা বলতেন তারাও কিন্তু মাজা কষার ফলে খুব ভালো জায়গায় এসে পৌঁছেছেন। তা আজকে আমি একটা লিখেছি, ওর সঙ্গে আমি করে এরপরে আপনারা শুনতে পাবেন হোসলা রেডিও মাধ্যমে, সেটা আজকে একটু পড়ে শোনাচ্ছি। সব হবে।